Lady, go! আমার চ্যানেলে সকল বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ। চলো আমার সঙ্গে আজকে সায়েন্স সিটি ঘুরে আসো। কে কে সায়েন্স সিটিতে যাওনি আজও পর্যন্ত, চলো আমার ভিডিওটা পুরোটা দেখে আসো স্কিপ না করে, তাহলেই দেখতে পাবে সায়েন্স সিটির ভিতরে কি কি আছে। তো আমরা বেরিয়ে পড়েছি সায়েন্স সিটি ঘুরতে। সায়েন্স সিটি ঘুরতে বাস থেকে নেমে পড়েছি, নেমে এবার হাঁটছি সামনে গেট দিয়ে ঢুকবো। তো এত বাস যাচ্ছিল যে এই রোডটা ক্লোজ করতে পারছিলাম না। এখানে নিচ দিয়ে রাস্তা আছে, তো সেই রাস্তাটাই আমরা যাচ্ছিলাম। ওই ভিতরের রাস্তা দিয়ে আমরা ঢুকে সায়েন্স সিটিতে ঢুকে যাবো। তো সেখানে এসে ঢুকে গেছি অলরেডি। ওইখানে ভিডিও করা হয়নি কারণ বাচ্চারা ছিল, তো ওদেরকে একটু নিয়ে আসতে হয়েছিল। তো এবার হাঁটতে আছি, দেখো এত সুন্দর এত সুন্দর, কি বলবো, আর খুবই সুন্দর। তো ওরা বাবা মেয়ে দেখছিল, ক্যামেরাটা করার লোক ছিল না, লাস্টে আমাকেই করতে হলো। আমি ধরেছি ক্যামেরাটা। আমার খুব সুন্দর লাগছিল। এই যে কূপটা দেখা যাচ্ছে, এটা না একদম শূন্যের উপর দাঁড়িয়ে আছে আর জল পড়ছে, মানে কত সুন্দর বলো তো, মানে কোনো কিছু নেই ওখানে, শুধু শুধু জল ঝরছে। যাই হোক, তারপরে চলে আসলাম। এটা দেখো, এই যে সায়েন্স সিটি, এখানে ভিতরে ঢুকে যাবো। এবার মেন ভিতরে প্রবেশ করবো। তখনও পর্যন্ত কিন্তু ভিতরে প্রবেশ করা হয়নি, গেট থেকে ভিতরে ঢুকেছিলাম। বাট আর একটা গেট আছে, সেইখানে টিকিটগুলো দেখিয়ে আবার ভিতরে যেতে হবে। দেখো এগুলো কত সুন্দর, জলগুলো কি সুন্দর মনে হচ্ছিল এত সুন্দর ঠান্ডা জল আর একদম পরিষ্কার স্বচ্ছ জল। জলগুলো দেখে খুবই ভালো লাগছিল। তো এখান থেকে এবার চলে গেলাম ভিতরে। এবার ভিতরে যাবো। এই যে গেটগুলো দেখতে পাচ্ছি না, এখানে একটার বেশি দুইটা লোক ঢুকতে পারবে না। এখানে এই কয়জনের টিকিট আছে সেই কয়জনে ঢুকতে পারবে, তার বেশি ঢুকতে পারবে না। তো এবার ভিতরে ঢুকে গেছি। এই যে এখানে লেখা আছে সায়েন্স সিটি। হ্যাঁ, সায়েন্স সিটি। এখানে সবাই দেখছিলাম, একটু সেলফি টেলফি করলাম। করার পর চলে গেলাম আরও ভিতরের দিকে। খুব সুন্দর লেখাটা লাগছিল, ঘাসের উপর রাখছিল, তো এভাবে লেখাটাকে খুবই সুন্দর লাগছিল। তো এই যে ভিতরে কত সুন্দর বলো, মানে খুবই সুন্দর, খুবই সুন্দর যাকে বলা যায়। এটা শুধু ভিতরের পরিবেশ। তারপরে আরও তার ভিতরে এই যে বড় বড় হলগুলো দেখা যাচ্ছে, এগুলোর ভিতরে যে কী আছে দেখার খুব মনে কৌতূহল। তো এখানে একটা সুইমিং পুল ছিল, মানে সেটা মানুষের চান করার জন্য না, সেখানে মাছ ছিল অনেক। হ্যাঁ, এখানে জল ছিল আর জলে খুবই অনেক মাছ ছিল। মাছগুলো এত সুন্দর খেলা করছিল, আমি যে ওখানে দেখছিলাম দাঁড়িয়ে, আমার খুব ভালো। আর এই যে এটা, বাবা, এটা কিসের মুখ দেখেছো? এদিকে রাস্তাটা খুবই সুন্দর লাগছে, কারণ ওই যে বিল্ডিংটা দূরে দেখা যাচ্ছে, ওই বিল্ডিংটা না খুব সুন্দর লাগছে। এই যে এটা কি, বাবা, এর মধ্যে ঢোকা যায় আবার। চলো ওর মধ্যে ঢুকে দেখে আসবো কি আছে ওখানে। তো যাচ্ছিলাম আমি খুব আনন্দের সঙ্গে, তবু একটু ভয় লাগছিল, কি জানি ওর ভিতরে এত অন্ধকার, ঢুকে আবার কি হয়ে যাবে। তবে না, কিছু না, ওটা এখনও চালু হয়নি। এটা একটা 3D শোয়ের জায়গা, ওটা এখনও চালু করেনি, সবেমাত্র তৈরি হচ্ছিল। তো ওখানে ভিতরে ঢোকার কিছু ছিল না, ওই মুখে গেটে থেকেই আমরা চলে আসলাম রিটার্ন অন্য এক জায়গায়। সেখানে একটা 3D শো দেখবো আমরা, যেটা হচ্ছে ভৌগোলিক, এক কথায় পৃথিবী, এই সৌরজগতে কী কী আছে, কোথায় কী আছে, সব কিছু খুবই সুন্দর 3D শোটা। তো ওটা দেখবো আমরা। তো এবার চলে যাচ্ছি ভুলভুলাইয়া। খুব সুন্দর না, গাছগুলো খুবই সুন্দর লাগে, হেভি লাগে এরকম গাছের ইয়ে দিয়ে, আড়াল দিয়ে হাঁটতে, মানে ছোটোবেলায় লুকোচুরি খেলায় সেই রকম জায়গা। খুব সুন্দর লাগছে। তো দেখতে থাকো ভিডিওটা, কন্টিনিউ থাকো, আরও কত সুন্দর সুন্দর জিনিস আছে ভিডিওটা শেষে দেখতে পাবে। মানে কি বলবো, মুখে বলে বোঝানো যাবে না, এত সুন্দর সুন্দর জিনিস আছে এখানে। হ্যাঁ, ওই যে দূরে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওই বিল্ডিংটাতে 3D শোটা হবে। আর এখানে দেখছো এই যে ঘন্টি, এই যে পৃথিবী ঘুরছে, মানে এখানে সায়েন্স সিটি মানে কি বলতো, যত কিছুই আছে যে এর মধ্যে মানুষ হচ্ছে। বাবা, আমার তো মাথা ঘুরছে এটা দেখে, ভয় হলো, এখন আর ঢুকবো না। তো এই যে চলে যাচ্ছি এবার 3D শো দেখবো আমরা। ওই বিল্ডিংটার মধ্যে ঢুকে গেছি, যে গোল একটা ডিম্বাকৃতি ছিল, ওর মধ্যে ঢুকে গেছি। ওটাই এই বিল্ডিংটায়, যে দেখছো এত জন এখানে বসেছে। এখানে যদিও ক্যামেরা করার মানা, তবুও শো চালু হওয়ার আগে একটু করে নিয়েছি, পরে তো আর করা যাবে না। তো যে শো চালু হবে এখন, সবে মাত্র শুরু করেছে, এবার আমার ক্যামেরাটা বন্ধ করতে হবে, আর শোটা দেখাতে পারছি না তোমাদেরকে। মানে এত সুন্দর এত সুন্দর, মনে বোঝাতে পারবো না এটা। মানে এখানে হচ্ছে খুবই সুন্দর। তো ওখানে 3 ঘন্টা শো দেখে আমরা বেরিয়ে গেছি। বেরিয়ে এই যে দেখো, এখানে সায়েন্স সিটির মানে
কত রকমের কি বৈজ্ঞানিকভাবে বোঝানো আছে এখানে। এই যে এই বলটা কিভাবে মানে ঘুরে ঘুরে ভিতরে পড়ছে, এটা কত ডিগ্রি কোণে ঘুরে ঘুরে বলটা পড়ছে এখানে। তারপরে ওখান থেকে চলে আসলাম আর পড়ছিল, প্রচুর লোক দেখছিল, ছিল। তো ওখান থেকে চলে আসলাম সবাই ঘুরে ঘুরে দেখছে কোথায় কী আছে, কীভাবে কী ঘুরছে, শুধু ঘুরছে ঘুরছে। বহুত কিছু দেখার আছে। ঘুরে ক্যামেরা করেও যাচ্ছে না, দেখাচ্ছি। এই যে এখানে একটা চক্র ঘুরছে, চাকা, একটাতে চাপ দিলে পরে এই চাকাটা ঘুরে। তারপর চলো এদিকে একটু যাই, এদিকটায় কী আছে দেখি। এই যে একটা কাঁচের রুম আছে, এখানে এমন কিছু জিনিস আছে যেগুলো হাওয়া দিলে পরে হাওয়াতেই সেগুলো উঠছে। এই যে এখানে একটা চক্র আছে, একটা সুইচ টিপলে পরে এগুলো মানে ঘুরবে, প্রজাপতি তারপর একটা জিনিস আছে। মানে সব থেকে মেনলি এখানে সেই সায়েন্স সিটিতে 3D শ্যুট হয়, এটা খুবই ভালো। আরও অনেক কিছু দেখার আছে, কতটা দেখানো যায়। এই যে এখানে একটা কর্নার করে জিনিস আছে, চাপ দিলে এটা কত ডিগ্রি খোলা হয়ে জিনিসটা সেটা দেখাচ্ছে। মানে সায়েন্সের যত কিছু আছে এখানে সব কিছু প্র্যাকটিক্যাল শেখা যাবে, এখানে এত কিছু জিনিস আছে। এই যে দেখছো ঘুরছে, এটা ঘুরে দিয়েছে এখানে। তারপরে চলো আরেকটা জিনিস আছে, বন্ধ হবে না ওরা ঘুরছেই এখানে চাপ দিলে এটাও ঘুরবে চক্রাকারে, চাকার মতো। তারপরে এঁকে রেখে যে তার ইয়েগুলো আছে, খাতাগুলো তৈরি করা আছে, এখানে বলগুলো না মানে ঘুরে ঘুরে কীভাবে এসছে, দেখো এখানে ছোটো ছোটো লোহার বল দেওয়া আছে। আর ওই যে চাকাটা হচ্ছে ওখান থেকে ঘুরছে, ঘুরে এসে যাচ্ছে, অনেক বল আছে এগুলোর মধ্যে। আর এটা কত উঁচু দেখছো, যে তারার পর তারা উঁচু হয়ে চলে গেছে, কত ঝুঁকি হয়ে গেছে। নামো যে মেয়েটা উঠবে, আমিও যাচ্ছি, খুব সুন্দর লাগছে। এখানে এই পিয়ানোটা বাজছে না, খুবই সুন্দর লাগছে, হেভি লাগছে এটা দিয়ে হাঁটতেও। কিন্তু তুমি কি যেভাবে হাঁটবা সেভাবে বাজবে। সবাই হাঁটছিলাম, আমরা সবাই হেঁটে হেঁটে দেখলাম কেমন বাজছে। তারপর যে আয়ন আর রিমি শুধু এখানে একবার হাত দিচ্ছে, ওইখানে একবার হাত দিচ্ছে। এগুলো সব প্র্যাকটিক্যাল করে দেখানোর জন্যই অবশ্য রাখা আছে। কিছু আমি পাচ্ছি না, তোমার চাপ দেওয়া হচ্ছে না, চাপ দাও, চাপ দাও, ব্যাস।
তাই না? কি জল উঠে যাচ্ছে? অবশ্যই কলকাতাতে ঘুরতে এসে অনেক কিছু শেখার আছে। এই যে ফ্যান চক্র, এখানে সুইচ দিলে এই ফ্যান চক্রটা বন্ধ হবে। আর এই যে দাও, সুইচ টিপে দাও। লাগছিল, সব কিছু হেভি লাগছিল, দেখতে খুবই সুন্দর ছিল।